তোমরা অবশ্যই জানো গত কিছুদিন আগে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম ইন্ডিয়ান নেভির তরফে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে গ্রুপ বি এবং গ্রুপ সি কিছু পোস্টের জন্য, যেখানে তোমাদের প্রায় শূন্যপদ রাখা হয়েছে 910টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে জানা রাখি, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে চাও অবশ্যই তোমরা কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। তাই অবশ্যই এই ইন্ডিয়ান নেভির তরফে এখানে যে অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়েছে এখানে তোমরা অনলাইনে স্টেপ বাই স্টেপ কিভাবে আবেদন করতে পারবে এ টু জেড বিস্তারিত ফর্ম ফিল আপ তোমাদের আজকের ভিডিওটিতে দেখাবো। তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমরা নিচের দিকে যাবে, দেখতে পাচ্ছ এখানে একটা তোমাদের ডান দিকে লগ ইন সেকশন দেওয়া রয়েছে। তার আগে তোমাদের কি করতে হবে, এখানে নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছ একটা তোমাদের অপশন দেওয়া রয়েছে নিউ ইউজার, ক্লিক হিয়ার টু রেজিস্টার। এই অপশানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের প্রথমে দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের রয়েছে অ্যাকাউন্ট ইনফরমেশান, যেখানে প্রথম ইওর ইমেল আইডির জায়গায় তোমাদের ইমেল আইডি বসাবে এবং ডান দিকে মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের ক্যাপচা কোডটা এখানে এন্টার করবে এবং বাম দিকে ইউজার নেমের জায়গায় তোমাদের যে কোনো একটা ইচ্ছা মতো ইউজার নেম দিতে পারো। ইউজার নেমটা বসানোর পর রেজিস্টার অপশানে ক্লিক করবে। রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পপ আপ পেজ ওপেন হবে, যেখানে তোমাদের লেখা উঠবে ইউ হ্যাভ সাকসেসফুলি সাইন আপ, উই হ্যাভ সেন্ড এ ভেরিফিকেশান লিঙ্ক টু ইউর রেজিস্টার ইমেল। অর্থাৎ তোমাদের ইমেল আইডি দিকে একটা তোমাদের লিঙ্ক পাঠানো হয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে তোমাদের ইমেল আইডি ভেরিফিকেশান করতে হবে। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু ইমেলটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ক্লিক হেয়ার টু কনফার্ম ইউর ইমেল। এখানে ক্লিক হেয়ারে সবাই ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ইমেল আইডিটা ভেরিফিকেশান হয়ে যাবে এবং এইভাবে দেখাবে ইউর ইমেল হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড। এরপর তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসতে হবে, যেখানে তোমাদের মোবাইল নাম্বার ভেরিফিকেশান করতে হবে। এবার এখানে কিন্তু তোমাদের নিচের একটা ক্যাপচা কোডটা এখানে এন্টার করে এখানে তোমাদের জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। জেনারেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপি তোমাদের প্রথম ঘরটাই এন্টার করতে হবে। তারপর তোমরা নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে ক্রিয়েট ওন পাসওয়ার্ড, যেখানে তোমাদের নিজের ইচ্ছা খুশি মতো রুলস মেনে তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা এন্টার করতে হবে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের কিন্তু পাসওয়ার্ড একটা নতুন করে এখানে এন্টার করতে হবে এবং তারপর তোমরা নিচের দিকে যাবে এবং তারপর দেখতে পাচ্ছ নিচের দিকে তোমাদের রয়েছে রিটাইপ পাসওয়ার্ড, যেখানে তোমাদের ওই পাসওয়ার্ডটা পুনরায় এন্টার করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসার পর ক্যাপচা কোডটা এন্টার করবে এবং সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখাবে ইউর মোবাইল নাম্বার ইজ ভেরিফাইড অ্যান্ড পাসওয়ার্ড ইজ আপডেটেড সাকসেসফুলি। এখানে তোমরা কি করবে, ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের নিচের দিকে আসতে হবে। এখানে তোমাদের কিন্তু ওই ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচাটা ফিল করে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের গ্রুপ বির নন গ্যাজেটেড পোস্ট এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নিচের দিকে এলে গ্রুপ সির ট্রেডসম্যান মেড পোস্টের জন্য কিন্তু এখানে অ্যাপ্লিটা নেওয়া হচ্ছে। এবার তোমরা যে পোস্টের জন্য এলিজিবল ওই পোস্টে কিন্তু দেখতে পাচ্ছ প্রতিটা পোস্টের নিচে অ্যাপ্লাই নাও একটা অপশান দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আজকের এই ভিডিওটি তোমাদের দেখাবো তোমাদের কীভাবে এখানে ট্রেডসম্যান মেড পোস্ট, যেটা গ্রুপ সির একটা পোস্ট, এই পোস্টে তোমরা কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবে। এবার প্রতিটি পোস্টের নিচে এসেনশিয়াল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে তোমরা দেখতে পারো ওই পোস্টের জন্য তোমাদের কী কী কোয়ালিফিকেশান লাগবে। যেমন ট্রেডসম্যান মেড পোস্টের জন্য এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী লাগছে। এখানে বলা হচ্ছে অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে আইটিআই সার্টিফিকেট রিলেভেন্ট ট্রেডে। ওকে, এবার কোন কোন ট্রেডে তোমাদের আইটিআই থাকতে হবে ওটা কিন্তু এর আগের ভিডিওটিতে তোমাদের আলোচনা করেছি। ওই ভিডিওটির লিঙ্ক কিন্তু নিচে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা বিস্তারিত দেখতে পারো। এবার এখানে কিন্তু ট্রেডসম্যান মেড পোস্টে অনলাইন আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে যাবে। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে চেকমার্ক করতে হবে আই হেয়ার বাই ভেরিফাইড। এখানে চেকমার্ক করার পর সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে ডু ইউ হ্যাভ আধার, তোমাদের কাছে কি আধার কার্ড রয়েছে, যদি থেকে থাকে ইয়েস করবে এবং ইয়েস করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই ওই আধার কার্ডের নাম্বারটা এখানে তোমাদের বসিয়ে দিতে হবে এবং
কনফার্ম আধার কার্ডের নাম্বারের জায়গায় তোমাদের আধার কার্ডের নাম্বারটা পুনরায় বসাতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের স্যালুটেশন সিলেক্ট করবে। তোমরা যারা ছেলেরা অ্যাপ্লিকেশন করবে অবশ্যই তোমরা এখানে শ্রী এখানে কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে এবং তারপর তোমাদের ডান দিকে ফার্স্ট নেমের জায়গায় তোমাদের শুধুমাত্র ফার্স্ট নেম আর তোমাদের নামটা এন্টার করবে এবং কনফার্ম ফার্স্ট নেমের জায়গায় তোমাদের পুনরায় তোমাদের নামটা শুধুমাত্র এন্টার করবে। মিডিল নেম থেকে থাকলে এন্টার করতে পারো, নাহলে ছাড়তে পারো। তারপর রয়েছে লাস্ট নেম এবং কনফার্ম লাস্ট নেম, অর্থাৎ তোমাদের পদবি কিংবা টাইটেল এখানে এন্টার করতে হবে। নাম পদবি এন্টার করার পর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে জেন্ডার, যেখানে তোমাদের জেন্ডার সিলেক্ট করবে। জেন্ডার সিলেক্ট করার পর তোমাদের বলা হচ্ছে হ্যাভ ইউ এভার চেঞ্জ ইউর নেম, তোমরা কি এর আগে কোন রকমভাবে ডকুমেন্টসে কোনো নাম চেঞ্জ করেছো? যদি করে থাকো ইয়েস করবে, আর যদি না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা সবাই নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে তোমরা ম্যারিড না আনম্যারিড। ওকে, তারপরে তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের ফাদার্স নেমের জায়গায় বাবার নাম লিখবে, মাদার্স নেমের জায়গায় মায়ের নাম লিখবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে নিচের দিকে তোমাদের দেখতে পাচ্ছ এখানে রয়েছে কনফার্ম ফাদার নেম, যেখানে তোমাদের বাবার নামটা পুনরায় লিখতে হবে এবং কনফার্ম মাদার নেমের জায়গায় তোমাদের মায়ের নামটা পুনরায় লিখতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের ক্যাটাগরি সিলেকশন করতে হবে, তোমরা জেনারেল ক্যাটাগরি নাকি ইডাব্লিউএস ক্যাটাগরি নাকি এসসি এসটি ওবিসি, কোন ক্যাটাগরি থেকে তোমরা অ্যাপ্লিকেশন করছো অবশ্যই তোমাদের এখানে চুজ করতে হবে। ক্লিয়ার? এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ওই ক্যাটাগরিটা ডান দিকে আবার পুনরায় তোমাদের চুজ করতে হবে। ক্যাটাগরি চুজ করার পর দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে আপলোড কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট। এবার তোমরা যারা জেনারেল ক্যাটাগরি তোমাদের কিন্তু কোনোরকমভাবে এখানে সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে না। তোমরা যারা শুধুমাত্র ওবিসি এসসি এসটি ক্যাটাগরি তোমাদের অবশ্যই এখানে সার্টিফিকেটটা আপলোড করতে হবে। সার্টিফিকেটটা অবশ্যই 50 থেকে 200 কেবির মধ্যে হতে হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড ওপেন হবে, সেখান থেকে তোমাদের কাস্ট সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে যাবে, যেখানে বলা হচ্ছে আর ইউ পারসন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ তোমরা যারা প্রতিবন্ধী এখানে ইয়েস করবে, না হলে এখানে সবাই নো অপশানে ক্লিক করবে। তার বলা হচ্ছে তোমরা কি এক্স সার্ভিসম্যান, ইয়েস করবে যদি হয়ে থাকো, তার না হলে তোমরা সবাই এখানে নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে তোমরা যদি ডিসেবল ডিফেন্স সার্ভিস পার্সন হয়ে থাকো ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করবে। তার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে আর ইউ ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট উইথ 3 ইয়ার কন্টিনিউয়াস সার্ভিস ইন সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে কিন্তু অবশ্যই ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করবে। তারপর বলা হচ্ছে তোমরা যদি মেরিটিয়াস স্পোর্টস পার্সন হয়ে থাকো ইয়েস করবে, না হলে নো অপশানে ক্লিক করবে। এবং তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে ডেট অফ বার্থ, যেখানে তোমাদের জন্ম তারিখটা বসাতে হবে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট কিংবা বার্থ সার্টিফিকেট অনুযায়ী, এবং তার সঙ্গে সঙ্গে ওই জন্ম প্রমাণপত্র হিসাবে তোমাদের বার্থ সার্টিফিকেট না হলে মাধ্যমিকের সার্টিফিকেট এখানে ডান দিকে 50 থেকে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। ক্লিয়ার? তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে আপলোড ফটোগ্রাফ, যেখানে তোমাদের চুজ ফাইলে ক্লিক করে 20 থেকে 50 কেবির মধ্যে তোমাদের ফটোগ্রাফ আপলোড করতে হবে। এখানে বলা হচ্ছে অবশ্যই তোমাদের কিন্তু একটা লাইট ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে 6 মাসের পূর্ণ ছবি দিলে হবে না, রিসেন্ট তোমাদের ছবিটা এখানে আপলোড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ডান দিকে তোমাদের 10 থেকে 20 কেবির মধ্যে চুজ ফাইলে ক্লিক করে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে। ফটো সিগনেচার আপলোড করার সঙ্গে সঙ্গে নিচে তোমাদের কিন্তু প্রিভিউ সেকশনটা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের শো করবে তোমাদের ফটো এবং সিগনেচার। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভ অপশানে ক্লিক করবে। তোমরা সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের অ্যাডিশনাল কিছু ইনফরমেশন ইনপুট, যেখানে দেখতে পাও তোমাদের প্রথম রয়েছে ন্যাশনালিটি, এখানে তোমাদের কিন্তু অবশ্যই সিটিজেন অফ ইন্ডিয়া এখানে সিলেকশন করতে হবে এবং তারপরে ডান দিকে রয়েছে রিলিজিয়ন, যেখানে তোমাদের অবশ্যই রিলিজিয়নটা সিলেকশন করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে আইডেন্টিফিকেশান মার্কস 1 এবং আইডেন্টিফিকেশান মার্কস 2, যেখানে তোমাদের শরীরে জন্মগত কোনো দাগ থেকে থাকলে কিন্তু অবশ্যই তোমাদের এন্টার করতে হবে, আর শরীরে যদি কোনো রকম দাগ না থেকে থাকে তাহলে কিন্তু এখানে নো মার্ক তোমরা লিখতে পারো। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে চয়েস অফ কমান্ড ফর পোস্টিং 1, পোস্টিং 2 এবং পোস্টিং 3, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে। তোমাদের কিন্তু অবশ্যই এখানে প্রিফারেন্স দিতে হবে তোমরা কোন কমান্ডে যেতে চাও। ওয়েস্টার্ন নেভাল কমান্ড রয়েছে, ইস্টার্ন নেভাল কমান্ড রয়েছে এবং সাউথার্ন নেভাল কমান্ড রয়েছে। তোমরা প্রথম যেটা প্রিফারেন্স রাখতে অবশ্যই তোমরা কিন্তু ওটা প্রথম চুজ করবে এবং তারপর স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু এখানে 3টি প্রেফারেন্স দেবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে যাবে এবং সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কিন্তু কিছু ফটো তোমাদের কিন্তু ক্যাপচার করতে হবে। এখানে বলা হচ্ছে অবশ্যই তোমাদের 4টি আলাদা আলাদা সাইড থেকে তোমাদের ফটো নিতে হবে। দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু ক্যাপচার ফটো 1, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মোবাইলের যে ফ্রন্ট ক্যামেরা ওখান থেকে তোমাদের কিন্তু ছবি আপলোড করতে হবে আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে।
4বার কিন্তু এখানে 4টি আলাদা আলাদা ফটো এখানে তোমরা আপলোড করবে। এবার তোমাদের এখানে বলে দিচ্ছি, তোমরা যারা ক্রোম ব্রাউজার থেকে এখানে অ্যাপ্লিকেশানটা করছো, তোমাদের কিন্তু এখানে ফটোটা যদি ক্রোম ব্রাউজার থেকে না নেয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা ফায়ারফক্স ব্রাউজার থেকে এখানে ফটোটা তুললে কিন্তু অবশ্যই ফটোটা কিন্তু ক্যাপচার নিয়ে নেবে মোবাইল থেকে। ওকে, ফটোটা এখানে আপলোড হয়ে যাওয়ার পর তোমরা নিচে দিকে দেখতে পাচ্ছ ভ্যালিডেট অ্যান্ড সেভ অপশান, এই অপশানে তোমরা ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু এখানে নেক্সট তোমাদের অ্যাড্রেস ফিল আপ করতে হবে। প্রথম দেখতে পাচ্ছ করসপন্ডেন্স অ্যাড্রেস, যেখানে অ্যাড্রেস লাইন 1-এ তোমাদের গ্রামের নাম এবং অ্যাড্রেস লাইন 2-তে তোমাদের পোস্ট অফিসের নাম লিখতে পারো। তারপর রয়েছে স্টেট, যেখানে তোমাদের স্টেটের নামটা সিলেকশন করতে হবে। এখানে তোমরা কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে। এবং ডান দিকে দেখতে পাচ্ছ তোমাদের ডিস্ট্রিক্ট রয়েছে, অর্থাৎ তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা কোন জেলা থেকে আবেদন করছো অবশ্যই তোমাদের জেলার নামটা এখানে সিলেকশন করবে। তারপর রয়েছে সিটি, অর্থাৎ তোমাদের শহরের নামটা এন্টার করবে এবং ডান দিকে পিনকোডটা এন্টার করবে। অ্যাড্রেসটা দেওয়ার পর নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ক্লিক হেয়ার টু কপি ইফ ইউর করসপন্ডেন্স অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ উপরের অ্যাড্রেসের সঙ্গে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকলে এখানে শুধুমাত্র ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসটা অটোমেটিক নিচে ফিল আপ হয়ে যাবে। তারপর তোমরা নিচের দিকে আসার পর সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাড করতে হবে, যেখানে তোমাদের নিচের দিকে আসতে হবে। এখানে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এসেনশিয়াল কোয়ালিফিকেশান ফর দ্য সিলেক্টেড পোস্ট, এখানে কিন্তু অবশ্যই তোমাদের এস অপশানে ক্লিক করতে হবে এবং সেভ অপশানে ক্লিক করতে হবে। সেভ অপশানে ক্লিক করার পর তোমরা নিচের দিকে যাবে। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান অ্যাড করতে হবে। প্রথম দেখতে পাচ্ছ লেখা রয়েছে এক্সাম পাস, এখানে সিলেকশন করতে হবে কোনটা। প্রথম তোমরা মাধ্যমিকটা সিলেক্ট করবে, অর্থাৎ 10 তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর 10th তোমাদের সমস্ত কিছু ইনফরমেশান দিতে হবে, যেমন স্ট্রিম, এখানে স্ট্রিমের জায়গায় তোমরা 10 সিলেক্ট করবে। এবং তারপর রয়েছে ইউনিভার্সিটি কিংবা বোর্ড, অর্থাৎ তোমরা মাধ্যমিকটা কোন বোর্ড থেকে পাস করেছো এই ঘরটাই লিখবে। তারপর দেখতে পাচ্ছ ডেট অফ পাসিংয়ের জায়গায় তোমরা কত সালে তোমরা মাধ্যমিক পাস করেছো অবশ্যই তোমাদের সালটাই মেনশন করতে হবে। তারপর দেখতে পাচ্ছ সার্টিফিকেট নাম্বার, যেখানে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট নাম্বার এন্টার করতে হবে। তারপর বলা হচ্ছে টাইপ অফ ইভ্যালুয়েশান, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে তোমাদের মার্কশিটে পার্সেন্টেজ নাম্বার রয়েছে নাকি সিজিপিএ নাম্বার রয়েছে। যদি পার্সেন্টেজ থেকে থাকে তাহলে কিন্তু পার্সেন্টেজ সিলেকশন করবে। এবং তারপর দেখতে পাচ্ছ এগ্রিগেট মার্কস অবটেন, তোমরা মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো এই গোটায় বসাবে। এবং ডান দিকে দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম মার্কস, যেখানে তোমাদের এন্টার করতে হবে তোমাদের কত নাম্বারে তোমরা পরীক্ষা দিয়েছিলে মাধ্যমিকে। ক্লিয়ার? এই দুটো নাম্বার বসানোর সঙ্গে সঙ্গে ডান দিকে পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ তোমাদের গড় নাম্বারটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। তারপর তোমাদের এখানে এন্টার করতে হবে ক্লাস কিংবা গ্রেড, অর্থাৎ তোমরা কোন গ্রেডে কিংবা কোন ক্লাসে মাধ্যমিক পাস করেছো অবশ্যই তোমাদের এন্টার করতে হবে। ওকে, তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের রয়েছে কোয়ালিফিকেশান সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে ওটা কিন্তু 50 থেকে 200 কেবির মধ্যে পিডিএফ আকারে এখানে ব্রাউজ ফাইলে ক্লিক করে এখানে তোমাদের আপলোড করতে হবে ডকুমেন্টটা। ওকে, এবং তারপর তোমাদের নেক্সট এখানে দেখতে পাচ্ছ অ্যাড অপশান দেওয়া রয়েছে, অ্যাড অপশানে ক্লিক করবে। তো অ্যাড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিকের এখানে কোয়ালিফিকেশানটা অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে 10 ডিটেলস আর সেভ। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে, যেখানে তোমাদের এক্সাম পাসের জায়গায় সিলেকশন করতে হবে কি আইটিআই সিলেকশন করার পর স্ট্রিম তোমাদের সিলেকশন করতে হবে, যেখানে তোমাদের সমস্ত রিলেভেন্ট ট্রেডের নাম দেওয়া রয়েছে। অবশ্যই এখানে এই সমস্ত ট্রেড থেকে তোমরা যারা আইটিআই করেছো তোমরা কিন্তু শুধুমাত্র এখানে এলিজিবল ট্রেডসম্যান মেড পোস্টের জন্য। এখানে দেখতে পাচ্ছ কার্পেন্টার থেকে শুরু করে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, এইভাবে তোমাদের প্রতিটা ট্রেডের নাম দেওয়া রয়েছে। তোমরা যে ট্রেড থেকে আইটিআইটা কমপ্লিট করেছো অবশ্যই ওই ট্রেডের নামটা তোমাদের এখানে সিলেকশন করতে হবে। ওকে, তারপর তোমাদের রয়েছে ইউনিভার্সিটি কিংবা বোর্ড, যেখানে তোমাদের লিখতে হবে তোমাদের কোন বোর্ড থেকে তোমরা আইটিআইটা কমপ্লিট করেছো। তারপরে তোমাদের ডেট অফ পাসিংয়ের জায়গায় তোমাদের লিখতে হবে তোমরা আইটিআইটা কত সালে কোন ডেট তোমরা এখানে পাস আউট করেছো। তারপর তোমাদের সার্টিফিকেট নাম বসাতে হবে। টাইপ অফ ইভ্যালুয়েশনের জায়গায় তোমাদের বসাতে হবে তোমাদের মার্কসের যদি পার্সেন্টেজ থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা পার্সেন্টেজটা সিলেকশন করবে। তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের রয়েছে এগ্রিগেট মার্কস অবটেন, তোমরা আইটিআইতে টোটাল তোমরা কত নাম্বার পেয়েছিলে বসাবে। এবং ডান দিকে ম্যাক্সিমাম মার্কসের জায়গায় তোমাদের কত নাম্বারের পরীক্ষা নেওয়া হয়েছিল এই নাম্বারটা বসাবে। এবং এই দুটো নাম্বার বসানোর পর ডান দিকে পার্সেন্টেজ অফ মার্কস গড় নাম্বারটা তোমাদের এখানে ক্যালকুলেশনে বসে যাবে। তারপর তোমাদের গ্রেড দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কোয়ালিফিকেশান সার্টিফিকেট অর্থাৎ আইটিআই সার্টিফিকেটটা এখানে চুজ ফাইলে ক্লিক করে 50 থেকে 200 কেবির মধ্যে পিডিএফ আকারে আপলোড করবে এবং অ্যাড অপশানে ক্লিক করবে।
এবার অ্যাড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে লেখা হচ্ছে ITI ডিটেলস আর সেভ। এবার তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা অপশান দেওয়া রয়েছে সেভ অ্যান্ড প্রসিড। এই সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করলে তারপর তোমাদের নেক্সট রয়েছে এসেনশিয়াল এক্সপিরিয়েন্স। যদি তোমাদের কোন রকম এক্সপিরিয়েন্স থেকে থাকে অ্যাড করতে পারো, না হলে তোমরা কি করবে নিচের দিকে আসার পর স্কিপ অপশানে ক্লিক করবে। স্কিপ অপশানে ক্লিক করার পর নেক্সট তোমাদের বেরোবে এক্সাম সিটি প্রায়োরিটি, যেখানে তোমাদের এক্সাম সিটির নাম সিলেকশন করতে হবে, প্রিফারেন্স 1, 2 এবং 3, যেখানে তোমাদের 3টি এক্সামিনেশন সেন্টারের নাম তোমরা সিলেকশন করবে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কোন কোন এক্সামিনেশন সেন্টার রয়েছে, তোমরা নিচের দিকে আসবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের কলকাতা রয়েছে। তোমরা কিন্তু প্রথমেই কলকাতা সিলেক্ট করে নেবে এবং তারপরে কলকাতা বাদে আর যে কোনো দুটো এক্সাম সেন্টার তোমাদের চুজ করতে হবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড প্রসিড, এখানে ক্লিক করবে। সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে প্রিভিউ পেজটা ওপেন হবে, যেখানে তোমাদের A to Z ইনফরমেশান তোমাদের সামনে শো করবে। তোমরা সমস্ত কিছু ভালোভাবে একবার মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে সাবমিট অ্যাপ্লিকেশন অপশান। অবশ্যই তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এবার তোমাদের কি করতে হবে, নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে অ্যাপ্লিকেশান সাবমিটেড ট্রেডসম্যান মেড ভিউ অ্যাপ্লিকেশান। এখানে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশানটা দেখতে পারো এবং সেখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউটটা নিতে পারো। ওকে, যদি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দেবে এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে চাকরির কোন রকম ভিডিও আপলোড করা হবে অবশ্যই তোমাদের কাছে ভিডিওর নোটিফিকেশানগুলো সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে।